আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা একটি ছাগলের ঘর নির্মাণ করার জন্য আমরা বহুত পরিশ্রম করে যাচ্ছি। কয়েকদিন মিলে পরিশ্রম করছি, তারপরও বৃষ্টির কারণে কাজ এতটা আগাইতে পারি নাই। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই জন্য আমরা আজকে কাজ করতে লেগে গেলাম। তো বাঁশ কাটতে কাটতে আমাদের যান শেষ। বরফ বাঁশগুলো তার ঝাড় থেকে বের করতে এত ঝামেলা, অনেক ঝামেলার পর আমরা এই বাঁশগুলোকে বের করে আলহামদুলিল্লাহ ছেড়ে তারপর এই মাচা সিস্টেমে আমরা এই ছাগলের ঘর নির্মাণ করতেছি আর কি। আচ্ছা, আপনারা এই পদ্ধতিতে ছাগলের ঘর নির্মাণ করতে পারেন। আমি একটা শেড বানানোর জন্য আমি এই যে কিছু আমার আগের কিছু নেট ছিল, এই নেটগুলো দিয়ে আমি এই শেডটা বানাইবো আর কি। আচ্ছা, আপনারা একদম কম খরচের মাধ্যমে এভাবে বানাইতে পারেন। আমি যেভাবে একদম কম খরচে এই শেডটা তৈরি করতেছি। তো দেখেন, সারি সারি বাঁশ রেখে দিয়েছি। এই বাঁশগুলো এখন প্যারাক মেরে দিব। প্যারাক না মারলে তা যদি দড়িটা বেঁধে দিই তারপরও সমস্যা হবে, লেগ ব্রেক করবে। যার কারণে আমি এইগুলোকে আগে ঠিক করে তারপর আমি তার কাটা মারবো। এর ফাঁক দিয়া দেখলাম যে ভালোই দেখা যাচ্ছে, যার কারণে আমি একটু শুয়ে দেখলাম যে কেমন লাগে। আসলে ভালো। এর আগের দিন আমি এর উপরে শুয়ে প্রায় এক ঘুম দিয়ে ফেলাইছি, এত আরাম লাগলো। তো আমি এত আরাম পাইলাম, তো ছাগলে কি আরামে থাকবে এই চিন্তাই করতেছি। তো আমি আস্তে আস্তে এগুলোকে ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর আমি এখন নেমে যাব। নেমে গিয়ে তারপর দেখবো যে আর কি করা যায়। এখানে আপনারা দেখেন উপরে সিরাপিরা টিন দিছি, কারণ হচ্ছে এর উপর দিয়ে আমি ভালো কাগজ দেবো। কারণ আমি সর্বপ্রথম যেহেতু প্রথমেই এই ছাগলের ফার্মটা তৈরি করতেছি, যার কারণে এখানে বেশি টাকা ইনভেস্ট করব না। অল্প টাকায় অল্প পুঁজির মধ্যে যাতে এটা করতে পারি। যাই হোক, আমরা কিছু বাঁশ কাটছিলাম, পাশেই কিছু পুরাতন বাঁশ ছিল। এই বাঁশগুলো আমরা ছিঁড়তে গিয়েও ছিঁড়তে পারি নাই, কারণ হচ্ছে এগুলো নষ্ট বাঁশ ছিল। যার কারণে এগুলো ছিঁড়ে মাকে দিয়ে দিচ্ছিলাম যাতে রান্না করতে পারে। একদম নরম বাঁশ ছিল, এগুলো কোনো কাজের ছিল না। যার কারণে আমি একটু জিরানির জন্য আমি গেলাম বাছুরে একটু ঘাস দেওয়ার জন্য। বাছুরটা অনেকক্ষণ যাবৎ বেমাইতেছিল আর কি, তার মা ক্ষেতের মধ্যে বাঁধা, যার কারণে আমি একটু তাকে আদর করে দিচ্ছিলাম, পাশাপাশি তার সাথে একটু দুষ্টামিও করলাম। এই দেখেন, আর আমাকে ফালাই দিছে, একটু দুষ্টামি করে লইলাম। যাই হোক, বাছুরটা অনেক কিউট। আমি আস্তে আস্তে তাকে পুষ মারাবার চেষ্টা করতেছি, কিন্তু সে কিছুতেই কথা শুনে না। তাকে একটু আদর করে দিলে একটু থামে। যাই হোক, একটু দুষ্টামি করে ঘাস খাওয়াই দিলাম, তারপর ঘাস খাইতে চায় না, একটু দুষ্টামি করলাম আর কি। বাছুরটা আসলে অনেক কিউট, অনেক মায়া লাগে। যাই হোক, তার সাথে আবার দুষ্টামি ছেড়ে এখন আমি চলে যাব এই এই নষ্ট বাঁশগুলো রান্না করার জন্য মাকে দিয়ে আসবো। তো আমি চলে যাচ্ছি, এগুলোকে রেখে তারপর আমি আমার মূল কাজ শুরু করব। এগুলোকে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন আমি আমি তা এগুলোকে রেখে দেওয়ার পর এখন আমি যে তারকাটাগুলো নষ্ট কিছু তারকাটা ছিল, এই তারকাটাগুলো আগে যে বেড়া দেওয়ার সময় এই তারকাটাগুলো মাটির সাথে লেগেছিল, যার কারণে আমার পায়ের মধ্যে প্রায় বেঁধে গিয়েছিল, যার ফলে আমি এগুলোকে তুলে ফেলছি। তুলে এখন এগুলোকে সোজা করছি যাতে এগুলোকে কোনো কাজে লাগানো যায় কিনা। আগেই বলছি, এই শেডটা আমি একদম কম খরচে নির্মাণ করব, বেশি টাকা এখানে ইনভেস্ট করব না। আমি আস্তে আস্তে এগুলোকে করতে লাগলাম, ঠিক করতে লাগলাম। এবারে একটা এমন এক সাইডের একটা লাগাবো, আরেক সাইডের আরেকটা লাগাই দূরে টানা দিয়ে তারপর সমান করে ওই বাঁশগুলো আমি একে একে লাগিয়ে দেবো। কারণ সমান যদি না হয়ে দেখতেও খারাপ দেখা যাবে। কারণ মাচা সিস্টেম এটা আবার বেশি ফাঁকাও রাখা যায় না, একটু মিডিয়াম সিস্টেমে রাখতে হবে। বেশি ফাঁকা রাখলে আবার ছাগলের পা নিচে পড়ে গিয়ে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে। যার ফলশ্রুতিতে আমি এগুলোকে আর ওই যেগুলো মোটা ছিল এগুলোকে আস্তে আস্তে আমি চিকন করে নেব। কারণ হচ্ছে এত মোটা বাঁশ একদিক দিয়ে উঁচু আরেক দিক দিয়ে নিচে থাকবে, এটা দেখতেও খারাপ দেখা যাবে। তারপর ছাগল শুইতে পারবে না, শুইলেও ব্যথা পাবে। যার কারণে আমি এগুলোকে আস্তে আস্তে ফেরে তারপর আমি এগুলোকে লাগাবো এবং এগুলোকে ব্যবহার করব। আপনারা এইভাবে এই ছাগলের খামার করতে পারেন অল্প খরচের মাধ্যমে। আমি অল্প পুঁজি দিয়ে, আমি স্টুডেন্ট মানুষ, আমিও শুরু করছি, আপনারাও শুরু করতে পারেন। আপনার মতো যুবক যদি এগিয়ে আসে, এগিয়ে যাবে বাংলাদেশ।